নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানাই। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে? অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে অক্টোবর মাসে? বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব অক্টোবর মাসে গ্রহের ট্রানজিট কী রয়েছে, গ্রহের গোচর কী রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই। ধনুরাশি বা ধনু লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে রয়েছে রাহুর অবস্থান, চতুর্থভাবে কর্মফলদাতা ন্যায়ের কারকগ্রহ শনিদেবের অবস্থান, সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি, নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে রয়েছে শুক্রকেতুর অবস্থান, দশমভাবে রয়েছে বুধ এবং রবির অবস্থান, আর একাদশ ভাব অর্থাৎ লাভ স্থানে রয়েছে সেনাপতি মঙ্গলের অবস্থান। 3 অক্টোবর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করেছে। 9 অক্টোবর শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। 17 অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। 27 অক্টোবর মঙ্গল তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং 19 অক্টোবর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে যাবে। বর্তমানে ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে। এই শনির ঢাইয়ার অশুভ প্রভাব ধনুরাশির উপর পড়ছে। কারা বেশি করে শনির অশুভ প্রভাব পাচ্ছেন? যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান অশুভ রয়েছে, শনিদেব নিচস্থ রয়েছে, শনিদেব পাপকার্তের যোগে দুষ্ট রয়েছে, শনিদেব অশুভ নক্ষত্রে অবস্থান করছে, সেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা শনিদেবের অশুভ প্রভাব ভোগ করছেন। আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান শুভ রয়েছে, শনিদেব উচ্চস্থ রয়েছে, সেই সমস্ত জাতক জাতিকা শনির ঢাইয়া চলাকালীন প্রচুর উন্নতি করতে পারবেন। যাদের মনে হচ্ছে আর্থিক সমস্যা হচ্ছে, পারিবারিক ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যারা বিদ্যার্থী রয়েছেন পড়াশোনাতে বাধা আসছে, কর্মক্ষেত্রে সমস্যা, তারা অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন এবং জেনে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান কোথায় রয়েছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। অক্টোবর মাসে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে চলুন জেনে নিই। ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে সপ্তমভাবে অবস্থান করছে। 19 অক্টোবর অষ্টমভাবে প্রবেশ করবে এবং উচ্চস্থ হয়ে যাবে। শরীর স্বাস্থ্য অক্টোবর মাসে কিন্তু ভালো যাবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের। দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হলে শ্বশুর বাড়ির কোনো রকম কোনো সমস্যা যদি কারোর থেকে থাকে সেই সমস্যাগুলো কিন্তু মিটবে, দায়িত্ব বাড়বে, জ্ঞান বৃদ্ধি হবে, সামাজিকতা কিন্তু বাড়বে। যদি কারোর জায়গা জমি সংক্রান্ত কোনো সমস্যা এসেছে সেই সমস্যাগুলো কিন্তু রিকভারি হয়ে যাবে, সেই সমস্যার সমাধান কিন্তু হবে 19 অক্টোবরের পর থেকে। যারা পারিবারিক কষ্টে ভুগছেন, পারিবারিক সমস্যার মধ্যে রয়েছেন, সেই সমস্যাগুলো কিন্তু দূর হবে, পারিবারিক সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি হবে 19 অক্টোবরের পর থেকে। এবার আসবো ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের পড়াশোনা অক্টোবর মাসে কেমন হচ্ছে। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন তাদের পড়াশোনা কেমন হবে। চতুর্থপতি বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে। 19 অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে যাবে। 2 মাস দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকবে। পড়াশোনা নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই। চতুর্থভাবে শনি অবস্থান করায় বিদ্যায় বাধাগুলো কিন্তু দূর হবে এবং একাগ্রতা বৃদ্ধি হবে। এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হচ্ছে। পঞ্চমপতি মঙ্গল একাদশভাবে অবস্থান করে পঞ্চমভাবেই কিন্তু দৃষ্টি দিচ্ছে। একাদশ ভাব মানে সাকসেস, ইচ্ছা পূরণের জায়গা, স্বপ্ন পূরণের জায়গা,
অতএব পড়াশোনা নিয়ে ইচ্ছা পূরণ হবে, স্বপ্নগুলো কিন্তু পূরণ হবে। রবির দৃষ্টি পঞ্চম ভাবে পড়বে 17 অক্টোবর থেকে। উচ্চ বিদ্যার জায়গাও কিন্তু ভালো হচ্ছে। পড়াশোনা নিয়ে কনফিউশন যাদের রয়েছে, অসন্তুষ্টি মনের মধ্যে যাদের রয়েছে, কনফিউশন, অশান্তি, এগুলো কিন্তু মিটবে। যারা উচ্চ বিদ্যা করতে চাইছেন, উচ্চ বিদ্যার জন্য অ্যাডমিশন নিতে চাইছেন, বা যাদের কোনো সরকারি পরীক্ষা রয়েছে, তাদের পরীক্ষাও কিন্তু ভালো হবে অক্টোবর মাসে। পড়াশোনা নিয়ে যারা অন্যরকম কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, তারা সিদ্ধান্ত নিতে পারেন। তাদের সিদ্ধান্ত কিন্তু সঠিক হবে, ফলপ্রসূ হবে। এরপর আসবো প্রেম ভাগ্য কতটা সাপোর্ট দেবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাকে অক্টোবর মাসে। চলুন জেনে নিই। পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং পঞ্চমভাবে পঞ্চমপতির দৃষ্টি। প্রেমজ সম্পর্ক কিন্তু ঠিক হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিক হবে। কনফিউশন যাদের ক্রিয়েট হয়েছে, মনের মধ্যে সন্দেহ ক্রিয়েট হয়েছে যাদের প্রেমের ক্ষেত্রে, সন্দেহগুলো কিন্তু মিটবে। প্রেমজ সম্পর্ক বিবাহেতে পরিণতি হতে পারে। যারা প্রেম করছেন, মনে করছেন বিয়ে করবেন, তারা কিন্তু পরিবারের সাথে আলোচনা শুরু করতে পারেন। প্রেমজ সম্পর্ক বিবাহে রূপান্তরিত হওয়ার প্রবল সুযোগ, সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আগামী দিনে। 19 অক্টোবরের পর থেকে বিবাহের জন্য ডিসিশান নিতে পারেন। রোম্যান্স, অ্যাটাচমেন্ট, ফিলিংস এগুলো সবই কিন্তু ঠিক থাকবে। মঙ্গলের জন্য আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে একটু রাগ জেদের প্রবণতা কিন্তু বৃদ্ধি হবে, অভিমান লক্ষ্য করা যাবে। বৃহস্পতির দৃষ্টি প্রেমজ সম্পর্ক কিন্তু ঠিক করবে। যাদের প্রেমজ সম্পর্কে ব্রেকআপ হয়ে গেছে, সম্পর্ক তলানিতে ঠেকেছে, সেই সম্পর্কগুলো কিন্তু জোড়া লাগবে। গোচর কিন্তু তাই দেখাচ্ছে। কিন্তু আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম স্থান, পঞ্চম ভাবপতি কেমন রয়েছে জেনে নেওয়া প্রয়োজন। এরপর আসবো বিবাহিত জীবন কেমন হচ্ছে অক্টোবর মাসে। সপ্তমপতি বুধ একাদশভাবে অবস্থান করছে। আপনার স্বামী বা স্ত্রীর কর্ম নিয়ে নতুন কিছু চিন্তাভাবনা করতে পারেন, নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন। কর্ম নিয়ে সিদ্ধান্ত কিন্তু ফলপ্রসূ হবে। কোনো স্বপ্ন পূরণ হতে পারে কর্ম নিয়ে। বিবাহিত জীবন অক্টোবর মাসে কেমন যাবে? বিবাহিত জীবন কিন্তু ভালো যাবে। যাদের বিবাহিত জীবনে অশান্তি ঝামেলা এগুলো চলছে, বিবাহিত জীবনে অশান্তি ঝামেলা এগুলো কিন্তু অনেকটাই কমে যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। ভাগ্য কতটা সাপোর্ট দেবে? ভাগ্যপতি রবি 17 অক্টোবর একাদশভাবে প্রবেশ করবে। ভাগ্য 16 অক্টোবর পর্যন্ত কিন্তু ভালো রয়েছে। এরপরে রবি কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে। ভাগ্যের সাপোর্ট তুলনামূলক একটু কম পাবেন। স্টক মার্কেট, শেয়ার মার্কেট, যারা কিছু সেল পারচেস করতে চাইছেন, জমি, গাড়ি, বাড়ি, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো করতে চাইছেন, আমার মনে হয় 17 অক্টোবরের মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন। 17 অক্টোবরের পরে ভাগ্য কি সাথ দেবে না? ভাগ্য সাথ দেবে, একটু বাধার মধ্য দিয়ে জীবন কিন্তু এগাবে। যে কাজ 5 দিনে হওয়ার কথা ছিল, সেই কাজ হতে 8-9 দিন সময় লেগে যাবে। একটু সফলতা পেতে দেরি হবে। এরপর আসবো কর্মভাগ্য কতটা ভালো হচ্ছে। দশমপতি বুধ একাদশভাবে। নিজের কর্মযজ্ঞে নিজেই একাগ্র হয়ে আপনি কর্ম করবেন। কর্মের উপর কিন্তু আপনার প্রচুর নিষ্ঠা থাকবে। আপনার কর্মের তারিফ হবে। আপনার কর্ম নিয়ে আপনি গর্ববোধ করবেন। বুধ আপনাকে লাভ দেবে কর্মক্ষেত্র থেকে। প্রমোশন হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। কর্ম পরিবর্তনও করতে পারেন। নতুন কর্মলাভের জন্য কিন্তু সুযোগ আসবে যদি আপনি একটু চেষ্টা করেন। ভাগ্য, কর্মভাগ্য এবং লাভস্থান এই 3টে জায়গা কিন্তু সাপোর্ট দিচ্ছে আপনাকে অক্টোবর মাসে। আপনি একটু চেষ্টা করবেন, একটু লেগে থাকার চেষ্টা করবেন, আপনি কিন্তু সফল হতে পারবেন। অক্টোবর মাস ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু শুভ পরিবর্তন নিয়ে আসবে। যারা ব্যবসা করছেন, ব্যবসা কতটা শুভ হচ্ছে? ব্যবসাও কিন্তু অত্যন্ত শুভ হচ্ছে অক্টোবর মাসে। ব্যবসার কারগ্রহ বুধ শুভ স্থানে রয়েছে। শুধু মন দিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। ব্যবসায়
গ্রোথ আসবে অক্টোবর মাসে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন নতুন ব্যবসাও শুরু করতে পারেন। তবে কি ব্যবসা শুরু করবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে ব্যবসার প্রোডাক্ট সিলেক্ট করবেন, যাতে ব্যবসায় সফলতা আসে, ব্যবসায় শ্রীবৃদ্ধি হয়। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।